বিধাতা পুরুষ এসে বলছে, মা আমি বিধিলিপি করতে এসেছি। মা বলছে, বিধাতা যাও, তাতে দুঃখ নেই, কিন্তু কি লিখছো আমাকে একটু বলে যেও। হবে না মা, ওটা নিয়মে নাই যে সন্তানের কপালে যা লিখবো কাউকে জানানো যাবে না। মা তো চালাক, মা বললে ঠিক আছে তুমি যাও। বিধাতা পুরুষ প্রবেশ করলেন, বিধিলিপি শেষ করলেন, কিন্তু হেমা দেবী ওই দরজার সামনে শুয়ে রইলেন। বিধাতা পুরুষের ক্ষমতা নেই কাউকে ডেঙিয়ে চলে যাবে। মা পথ ছাড়ো। মা বললে, আমি তো বলেছিলাম আমার ছেলের কপালে যা লিখছো বলে যেতে হবে। বলতে পারবো না মা, এটা আদেশ নেই। তাহলে তুমি ভেতরেই থাকো, আমারও আদেশ নেই, আমি দরজা ছাড়বো না। ব্রহ্মা দেখলো এখনো আমাকে 100 বাড়ি যেতে হবে লিখতে, আমার চাকরি চলে যাবে। শোনো মা, আমি একটা কথা বলি, হাত জোড়ে করে বলছি মা, যা লিখেছি তুমি শুনলে সহ্য করতে পারবে না। মা বলছে, তুমি আর কি খারাপ লিখবে, বড় জোর লিখবে, 3 মাসের মধ্যে আমার ছেলেটা মরে যাবে, এর থেকে বেশি খারাপ কিছু। কেমন চালাক দেখুন মা, পেট থেকে কি করে কথা বার করতে হয় এটা মেয়েরা জানে। এমন ওষুধ দিল, ব্রহ্মা বীর করে সব বলে দিল, 12 বছর বয়সে ছেলেটার মৃত্যু হবে। যেই না বলেছে মাথায় বজ্রাঘাত পড়ে 12 বছরে মরবে, মা তো খুব চালাক, সঙ্গে সঙ্গে ব্রহ্মার পাটা ধরেছে। বিধাতা, তুমি তো বিধাতা, বিধান দিতে পারো, বলো না পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে আমার ছেলেকে বাঁচিয়ে দিতে পারে। বলতে পারবো না মা, এ বিধান যে দিয়েছে সেই জানে। সে কে? সে হলো ভগবান। বেশ, তুমি যাও। মায়ের মন মুখে যাই বলুক, বুকটা তো ফেটে যাচ্ছে গো। যত দিন যাচ্ছে মা আস্তে আস্তে শুকনো হয়ে যাচ্ছে চিন্তায় চিন্তায়। 11 বছর পরিপূর্ণ হয়ে গিয়ে যেদিন 12 বছরের প্রথম সূচনা, একদিন সকালবেলা ছেলেটা ঘুম থেকে উঠে উঠানে বেরিয়ে এসছে, চোখ ঘষতে ঘষতে, মা ও মা তুমি কোথায়? সেই সময় মা ঝাড়ু বৃত্তি করছিল। ঝাড়ু বৃত্তি মানে বোঝেন তো, অঙ্গনে বহারি করছিল, ঝাড় দিচ্ছিল। ও মা তুমি কোথায় গো? হাতে ওই মুড়ো ঝাঁটাটা ছিল, ঝাঁটাটা ছুঁড়ে মারলো মারকুণ্ডর কপালে। একবারে এইখান থেকে কপালটা ফেটে গিয়ে ছটছট করে রক্ত। মা তুই আমাকে বিনা দোষে সকালবেলায় ঝাঁটা দিয়ে মারলে, মা দূর হয়ে যা, তোর মতো পুত্রের মুখ দর্শন করা মহাপাপ। কাঁদতে কাঁদতে মারকুণ্ড বলে, মা চলে আমি যাব, কিন্তু বলো না মা আমার অন্যায়টা কি? আমি কি অন্যায় করেছি, কি ভুল করেছি যে তুমি সকালবেলা বাসি মুখে আমাকে ঝাঁটা দিয়ে মারলে? শুধু এইটুকু বলে দাও মা, তাহলে আমি চলে যাচ্ছি। তুমি কাঁদছো কেন মা, বলো। খোকা, কোন মা কি চায় ছেলেকে তাড়িয়ে দিতে? আমি বলছি মারকুণ্ড, আমি তোর মা হয়ে তোর সামনে হাত জোড় করে বলছি, বাবা তুই আমার চোখের সামনে থেকে যেদিকে দু চোখ যায় চলে যা। কেন মা বলো না, কেন চলে যাব? খোকা, তোর কপালে বিধাতা পুরুষ লিখে দিয়েছে মাত্র 12 বছর বয়সে বিনা মেঘে বজ্রাঘাত পড়ে তোর মৃত্যু হবে। তুই বল বাবা, আমি তো তোর মা, 10 মাস 10 দিন তোকে তো গর্ভে ধরেছি। বল বাবা, কোন মা দেখতে পারবে তার চোখের সামনে ছেলেটা ছটফট করতে করতে মরে যাবে? আমি হাত জোড় করে বলছি মারকুণ্ড তুই চলে যা বাবা। বেশ, তোমার ইচ্ছাই পূর্ণ হোক মা।
তুমি আমায় আশীর্বাদ করো। তবে শোন মার্কণ্ড, যাবার সময় একবার সতীমুনির আশ্রমটা দর্শন করে যাস বাবা। কৃপা হলে উনি পারবেন তোকে কৃপা করতে। মায়ের চরণে প্রণাম করে মার্কণ্ড বলছে, মা, ও মা, তুমি আশীর্বাদ করো মা, যদি বেঁচে থাকি, যদি পৃথিবীতে বেঁচে থাকি মা, আমি আবার তোমার কাছে একদিনের জন্য হলেও ফিরে দেখা করে যাব। বুধিয়া মায়ের প্রাণ কাঁদে শিশু অবিরা, বুধিয়া মায়ের প্রাণ কাঁদে শিশু অবিরা, কিছু নাহি মানি, নামার কিছু নাহি মানি। সুত ব্রাহ্মণ সবেমাত্র ভগবানের সেবা করে বেরোচ্ছিল, মার্কণ্ড ছুটতে ছুটতে গিয়ে আষাঢ়কে বললেন চরণে, গুরুদেব। এই কে তুই? তো জামা কাপড়ের ঠিক নেই, আমাকে ছুঁলি, আমি মন্দিরে গেছিলাম রে। ও ওনাকে বাইরে নিয়ে চলে যান, বাইরে নিয়ে যান, নিয়ে গিয়ে জল দিন। তুই আমাকে ছুঁয়ে দিলি এই সময় বাবা? কে তুই? আমার নাম মার্কণ্ড। ও, কার বাড়ি চুরি করেছিলি বোধহয়, কপাল ফেটে গেছে। মা মেরেছে। মা তো এমনি এমনি মারবে না, নিশ্চয়ই কিছু করেছিস। না গুরুদেব, বিধাতা পুরুষ আমার কপালে লিখেছে মাত্র 12 বছর বয়সে বিনা মেঘে বজ্রাঘাত পড়ে আমার মৃত্যু হবে। আপনি বলুন না, পৃথিবীতে কোনো শক্তি নেই আমাকে বাঁচিয়ে রাখতে পারবে? আমার যে বেঁচে থাকার খুব ইচ্ছা, বলুন না গুরুদেব, পৃথিবীতে কোনো শক্তি নেই? আছে, আছে, আছে। চলে যা, গঙ্গায় স্নান করে আয়। আমি তোর কর্ণমূলে কৃষ্ণ নাম দিচ্ছি। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগতি জঙ্গুনং পরা, জগতি জঙ্গুনং পরা, কৃষ্ণ নামং বিশ্বধারং জগতাং পাবো হরা, পাপং হরা। আরে বাইরে নিয়ে গিয়ে একটু চোখে মুখে জল দিয়ে দাও না, ঠিক হয়ে যাবে। মার্কণ্ড, গুরুদেব, এই গোল করে ঘর কেটে দিলাম, এই ঘরের মধ্যেই থাকবি 1 বছর। যতদিন তোর 12 বছর পূর্ণ না হয় 13 বছরে পা দিস, এই ঘরের মধ্যেই থাকবি, নিশি নিশি কৃষ্ণ নাম করবি। কেমন? দিন যায় মাস যায়, নিঃশ্বাসে প্রশ্বাসে নাম করে, নিঃশ্বাসে প্রশ্বাসে নাম করে যায় মার্কণ্ড।
কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মন রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রসমা। গুরুদেব আমি নাম ছাড়িনি, নাম করেই যাচ্ছি। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মন রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রসব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মা রাম রাঘব রাম রাঘব নিতাই গৌর হরি বল। মার্কণ্ড গুরুদেব আর 3 দিন পেরোতে পারলেই তোর 12 বছর শেষ, 13 বছরে পড়ে যাবি। এই 3টে দিন আহার নিদ্রা সব বন্ধ, শুধু নামে বেঁচে থাক। গুরু আজ্ঞা বলবান, গুরুদেব বলে দিয়েছে শুধু নাম করবি, আহার বন্ধ নিদ্রা বন্ধ সব বন্ধ থাকবে, শুধু নাম চালিয়ে যা। আমি আজ দেখব নামের শক্তি বড় না বিধাতার শক্তি বড়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা গুরু আজ্ঞা ও নাম করেই যাচ্ছে। এক রাত গেল, শরীর ক্ষীণ হয়ে আসছে। দ্বিতীয় রাত গেল, আজকের রাতটা কাটাতে পারলেই আর চিন্তা নেই, আজকের রাতটা কাটানোটাই বড় কষ্ট। কি হলো? বিধির বিধান কে করে লঙ্ঘন, বিধির বিধান কে করে লঙ্ঘন, কেই বা বুঝিতে পারে নিদ্রারে ডাকিয়া কহিছে বিধাতা যাও মার কুণ্ড পারে। নিদ্রার রাখিয়া কহিলেন বিধাতা যাও মার কুণ্ড পরে। কখন মরবে কি বলেছিল বিধাতা? দিনে মরবে না, রাতেও মরবে না। কোন সময় মরবে? সন্ধিক্ষণে। সন্ধিক্ষণ মানে সন্ধ্যা। ঠিক সন্ধ্যা আসছে, হঠাৎ নিদ্রা দেবী এসে ধরলো, এমন নাম বন্ধ হয়ে গেছে। নিঃশ্বাসে প্রশ্বাসে নাম চলছে, মুখে আওয়াজ বেরোচ্ছে না, আস্তে আস্তে ঢুলে পড়লো। কিন্তু বাউন্ডারি দেওয়া আছে, কোনো বিপদ হবে না। বিধাতার খেলা দেখুন, দেহটা গোটাটাই ভেতরে, শুধু মাথাটা দাগের বাইরে পড়ে গেল। কড়কড় কড়াত গুড়গুড় গ্রুম। মার্কুণ্ড চিন্তা করবি না, আমি সব দর্শন করছি। কে বলছে? গুরুদেব। মার্কুণ্ড তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি গুরুদেব। আবার উঠে বসেছে, উঠে বসে পড়েছে। ঘুম কেটে গেছে, গুরুদেব হাঁকা দিয়েছে, যেই ডাক দিয়েছে আবার উঠে বসেছে। কিন্তু নিদ্রা তো ছাড়ছে না, ধরেছে জাপটে। আস্তে আস্তে আবার কড়কড় কড়াত করে মাথার মধ্যে বজ্রাঘাত এসে পড়ল। গুরুদেব! মার্কুণ্ড ছুটতে ছুটতে এলেন শ্রুতিমণি। দেখলেন দুকান দিয়ে ছচ্ছর করে রক্ত পড়ছে, দেহটা একবারে পাথরের মতো শক্ত হয়ে গেছে। বুঝে নিলেন এত করেও বিধির বিধান লঙ্ঘন করা গেল না। আজ থেকে আমি জেনে গেলাম শ্রুতিমণি, জগতে প্রচার করব তোমার নামের কোনো মূল্য নাই। চিৎকার করে উঠল কে? মার্কুণ্ড। আমি মরি নাই, মরি নাই, আমি মরি নাই, মরি না, মরি না মামায় বাঁচাইছে আমার মরি নাই, মরি না, মরি না মামায় বাঁচাইছে। আমি মরি নাই, মরি নাই।
ভগবান হেরে গেলেন। প্রকাশ হয়ে গেল ভগবানের থেকে ভগবানের নাম বড়, নামের থেকে নাম আস্বাদনকারী ভক্ত আরো বড়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। বুঝে নেওয়া গেল মহাপ্রভু যার বদনে নাম শোনে তাকেই জড়িয়ে ধরে, আর জড়িয়ে ধরে একটাই কথা, তুমি বলতে পারবে কৃষ্ণ কোথায়? স্বরূপ রামা নন্দ সনে কৃষ্ণ কথা আলাপনে স্বরূপ রামানন্দ শনে কৃষ্ণ কথা আলাপনে স্বরূপ রামানন্দে শনে দেশে দেশে পদে কথা শ্যামল জাগিয়া রজনী পোড়া গভীর ভিতরে শ্যামল শ্যামল জাগিয়া রজনী প্রভা গম্ভীর ভিতরে মোরা জাগিয়া জাগিয়া রজনী প্রভা। তাহলে মহাপ্রভু আজকে রাধা ভাবে ভাবিত, ওই যে ভদ্রলোক হরিনাম করতে করতে যাচ্ছে, মহাপ্রভু ভাবছে এই সেই নারদ ঋষি। বুঝে গেল? ও মায়েরা, সারা জীবন লোকের ঘরে শুধু ঝগড়া বাঁধিয়ে বেরিয়েছে, চেনেন ভদ্রলোক? শুধু জীবনে একটা ভালো কাজ করেছে, প্রভাসে মিলনটা ঘটিয়েছে, এটা নারদ মুনির কাজ। তো ও যে নাম করতে করতে যাচ্ছে, মহাপ্রভু তো রাধা ভাবে ভাবিত, ভাবছে ওই সেই নারদ মুনি হরিনাম করতে করতে যাচ্ছে, চরণে ধরে বলছে বলো না কৃষ্ণ কোথায়? কোন ভাব এতে কো ভাবিয়া গোটা নয়ন লোরে ভাসে, এতে কো ভাবিয়া গোটা নয়ন খুলে ভাসে, এতে কো ভাবিয়া গোটা নয়ন লোরে ভাসে, এতে কো ভাবিয়া গোটা নয়ন লোরে ভাসে, প্রভাস পড়িল মনে গায়ে ভাসু ঘোষে, প্রভাস পড়িল মনে গায়ে ভাসু ঘোষে, আজ প্রভাস পড়িল মনে গায়ে ভাসু ঘোষে, প্রভাস পড়িল মনে গায়ে ভাসু ঘোষে। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, প্রভু ব্রজ ছেড়ে নদিয়ায় এলো, এইবার লীলা প্রকাশ হলো, প্রভু ব্রজ ছেড়ে নদিয়ায় একবার বদন ভরে হরি হরি বলো, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো, বদন ভরে হরি বাবা ব্রজ ছেড়ে নদিয়ায় এলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। ওগো গায়ে বাসু ঘষে রে ও প্রভাস পড়িল মনে গায়ে বাসু ঘষে রে ও প্রবাস পড়িল মনে গায়ে বাসু ঘোষে রে ও প্রবাস পড়িল মনে কেটা ধই দত্ত
दाद दोई तेरे केटा दोई झा कत तेरे केटा दोई दाद दोई तेरे केटा दोई झा कत तेरे केटा दोई झा कत तेरे केटा दोई झा कत तेरे केटा दोई झा गाय रे ए आर প্রবাস দিল মনে বাসু ঘষে গায় রে ও বাসু আশু ঘোষে প্রভাস বরিল মনে বাসু ঘোষে প্রভাস বরিল মনে বাসু ঘোষে গায় রে ও প্রভাস বরিল মনে বাসু ঘোষে গায় রে মনুমা রে মনুমা मनुआ चलो रे वृंदावन को मनुआ चलू रे वृंदावन को मनुआ रे मनुआ चलो বৃন্দাবন मनुआ चलो रे वृंदावन को वृंदावन में जाके हम लोग क्या देखेंगे निर्मल पानी निर्मल पानी निर्मल पानी निर्मल पानी নিরমল পানে निर्मल पानी निर्मल पानी निर्मल पानी बहत जमुना में निर्मल पानी बहत जमुना में भोजन दूध दही को मनुआ चलो रे वृंदावन को मनुआ चलो रे वृंदावन को তোমায়রা বৃন্দাবনে প্রত্যেক বাড়িতে একটি ঠাকুরের পুজো হয়। কোন ঠাকুর? আমাদের বাড়িতেও হয়, কিন্তু আমরা ব্রজবাসীদের মতো অত ভক্তি করতে পারি না। হিন্দু মানে প্রত্যেকের বাড়িতে আছে। কোন ঠাকুর? রাধা। হিন্দুদের সবার বাড়িতে রাধা আছে। রাধা কৃষ্ণ হিন্দুদের সবার বাড়িতে আছে। তুমি জানো তো? সবার বাড়ি ঘুরে দেখেছো তো? অনেক বাড়ি আছে রাধা গোবিন্দ নাই। এর বাড়িতেই নেই, রাধা গোবিন্দ নাই। কিন্তু আমি যে ঠাকুরটা বলছি সে ঠাকুরটা সবার বাড়িতে আছে। হিন্দু মানেই তার বাড়িতে থাকবে। ঘর ঘর তুলসী
ठाकुर सेवा घर घर तुलसी तुलसी रे 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 घर घर तू घर तू घर तुलसी ठाकुर सेवा घर घर तुलसी ठाकुर सेवा दर्शन गोविंद जी को मनुआ चलो रे वृंदावन को मनुआ चलो रे वृंदावन को मेरा कहे प्रभु गिरिधारी नागरो मेरा के प्रभु गिरिधर नागर गिरिधर नागरो गिरिधर नागर गिरिधर नागरो गिरिधर नागर गिरिधर 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 ना मेरा कहे प्रभु गिरिधारी नागरो मेरा कहे प्रभु गिरिधारी ना गुरु ও মাইরা হিন্দু ঘরে জন্মে মানুষ হয়ে জন্মে যে আমার গোবিন্দ ভজে না যে আমার গৌর গোবিন্দ চরণ আশ্রয় করে না তাকে বলা হয় নারফিক নারফিক এইটুকুই থাক ভেঙে বললে অনেকের গায়ে বাঁধবে এইটুকুই থাক ভেঙে বলবো গালাগালিটা তুমি খাবে নাকি नार्फिक माने बोझन ना बेईमान मेरा कहे प्रभु गिरधारी नागरो मेरा के प्रभु गिरधर नागर भजन बिना साधन बिना नरही गो मनुआ चलो रे वृंदावन को चलो रे वृंदावन को मनुआ चलो रे वृंदावन को प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की जय बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की जय बोलो शाम सरोवरेर मरलिनी राधा रानी की जय मेरे यंग यंग राधा मेरे संग संग राधा महन मुरली बोले राधा नाम की ओ मेरे रसना लगाए राधा नाम की মনে থাকবে তো আজকে ভালো করে জিহুবাটা আজ তো দাঁত মাজেননি নাকি যারা একাদশী করেছে তারা তো আজকে দাঁত মাজবে না কাল সকালে দাঁত মেজে জিহুবাটা ভালো করে ছুলে নিয়ে আর রাধা নামটা ভালো করে জিহুবায় মাখিয়ে নেবে জীবনে না ভোলে ও मैंने रसना रसना माने जिहुबा लगाए राधा नाम की ओ मैंने अपना लगाए प्यारे अपना
लगाई रे राधा तेरे नाम की अपना लगाई रे राधा तेरे नाम की मन अपना लगाई रे राधा तेरे नाम की अरे अपना लगाई रे राधा तेरा नाम की राधा तेरे नाम की किशोरी तेरे नाम की राधा तेरे नाम की किशोरी तेरे नाम की राधा तेरे नाम की किशोरी तेरे नाम की मोहन मुरली बोले राधा नाम की मैंने रसना लगाए राधा नाम की ओ मैंने रसना अपना लगाई रे राधा तेरे नाम के है जय जय श्री राधे राधा तेरा नाम की पलकों में राधा मेरे पलकों में राधा 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 मैंने मांगे भराए राधा नाम की मैंने रसना लगाए राधा नाम ओ मैंने अपना लगाई रे राधा तेरे नाम की अरे अपना लगाई रे राधा तेरा नाम की नैनों में राधा मेरे बहनों में राधा बहनों में राधा मेरे बहनों में राधा क्या होती है नैनों में राधा मेरे बहनों में राधा बहनों में राधा मेरे बहनों में राधा दूधों की धार बोले नाम की मैंने रसना लगाए राधा नाम ओ मैंने लगाई रे राधा तेरा नाम की मैंने रत्ना लगाई रे राधा तेरे नाम के रत्ना लगाई रे राधा तेरे नाम के वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदों में राधे राधे दर्शन में दान गली में मान गली में कुंज गली में जोर से बोलो देवन में हमारा बोलो राधे राधे जप चले आएंगे बिहार राधे राधे जप चले आएंगे बिहारी राधा मेरी चंद्रा चकोर है बिहार राधा मेरी चंदा चकोर है बिहारी আচ্ছা রাধা রাধা যদি সাগর হয় গোবিন্দ কি হবে এই আলাদা করা যাবে না একসঙ্গে রাখতে হবে কিন্তু বলুন হবে না বলে দেবো সহজ কথা হ্যাঁ বললেই তো বলে দেবো राधा मेरी सागर राधा मेरी सागर राधा मेरी सागर राधा मेरी सागर तरंग है बिहारी तरंग है बिहारी অনেকে ভাবছিল আমি এইটাই বলতে গেছি আচ্ছা যারা বলতে গেছলে মনে করছো দ্বিতীয়টা বলো রাধা মেরি মিজরি রাধা যদি মিজরি হয় হবি বলো কি হবে বাতাসা একসঙ্গেই রাখতে হবে আলাদা করা যাবে না দেখি বলো তাহলে বুদ্ধির পরীক্ষা এক্ষুনি হয়ে যাবে কই কারো মুখ খুলছে না দাঁড়া, কি
তাল মিজরি। আচ্ছা দোকানে গিয়ে মিজরি চাইলে তাল মিজরি দেয় তো? কেউ বলছে মাখন, মাখন চাইলে মিজরি দেয় তো? আলাদা করা যাবে না, একসঙ্গেই রেখে দিতে হবে। রাধা মেরি মিজরি, রাধা মেরি মিছরে, এর জন্য পড়তে হয় রাধা মেরি মিজরি। রাধা মেরি মিছরে, মিষ্টি স্বাদ है बिहार, मिष्टी রাধা स्वाद है হে বিহারে, राधा मेरी मिजरी, मिष्टी स्वाद है बिहार। राधा मेरी मिजरी मिष्टी स्वाद है बिहारी। राधे राधे जप चले आए रे बिहार। राधे राधे जप चले आए। जय जय श्री राधे। जपा चले रहने बिहारे। তাহলে প্রথম ছিলাম বিরহ দশায়, বৃন্দাবনে যাচ্ছি বলে একটু আনন্দ হয়ে গেছে, আবার বিরহ দশায় পৌঁছাতে হবে। তবে লাভ এটাই জানেন, কীর্তন করতে বা শুনতে যে যত কাঁদতে পারবে তার তত লাভ। কেন? কিন্তু আমার না সারাক্ষণ কীর্তন করি, চোখে এক ফোঁটা জল আসতে চায়। কে বলছে? এক ভক্ত। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললে, শোনো ভাই, দুঃখ পেও না, তোমার দেহে প্রচুর পাপ আর অপরাধ আছে। তবে তো জানিবে এ দেহে আছে অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহে না হবে অঙ্কুর। যার কৃষ্ণ বলতে নয়নে জল আসে না, তার দেহে অপরাধ আছে। খণ্ডন হবে কি করে? শুনতে 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 যেদিন কৃপা হয়ে যাবে, সেদিন দেখবে বাঁধ ভেঙে এমনি জল চলে আসে। বুঝে নিয়ে গেল ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা কাঁদা নয়। কৃষ্ণ বলে, গৌর বলে যদি কেউ কাঁদো, এটা কাঁদা নয়। সনাতন গোস্বামীকে মহাপ্রভু শিক্ষা দিয়েছিলেন, ভগবানের জন্য কেউ যদি কাঁদে সেটা কাঁদা নয় সনাতন। প্রভু তাহলে ওটা কি? বলে, শুনবে সনাতন, ও যে কাঁদা নয় গো বিন্দ বাঁধা, ও যে কাদা নয় গো বিন্দ বাধা। যত কাঁদবে তত নিকট হবে। তুমি যত কাঁদবে তত নিকটে চলে আসবে। কাঁদতে পারলেই হয়ে যাবে। এই দেখুন, আজকে সেই লীলাই আস্বাদন করব, প্রভাস যজ্ঞ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রথম শুনতে হবে প্রভাস। কোথায়? জায়গাটি কোথায়? সবাই বলে প্রভাস। প্রভাস কোথায়? দ্বারকার ঠিক জায়গাটা মেনশন করুন তো, কোন জায়গায়? এই প্রভাসী কি নাম ছিল পূর্বে? কঠিন ব্যাপার। এই প্রভাসের পূর্ব নাম কি ছিল জানেন? কেন নাম হলো প্রভাস? লীলা শুনলে হবে না, এই কথাগুলো আগে জানতে হবে। লীলা তো এইটুকু। প্রভাসে কি হয়েছিল সবাই জানি, কিন্তু প্রভাস নামটা কেন হলো? পূর্বে নাম কি ছিল আপনারা এটা জানেন তো? এক সময় চন্দ্র বৃহস্পতির স্ত্রী তারাকে হরণ করেছিল। সেই সময় রেগে গিয়ে বৃহস্পতি চাঁদকে অভিশাপ দিল, চাঁদ তুই 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে মরে যাবি। তখন কি করবে? 27 জন মিলে গেলেন শিবের কাছে। দক্ষ প্রজাপতির 7টা কন্যা, 13টিকে বিয়ে করেছিলেন কশ্যপ, শিবকে দিয়েছিলেন একটা। চাঁদ বিয়ে করেছিলেন 27 জনকে। চল আমরা জামাই বাবুর কাছে যাই। শিবের কাছে গিয়ে বললেন, শিব বললে, দেখো যে অভিশাপ দিয়েছে সেই জানে বাঁচানোর উপায়। 27 জন মিলে গেলেন কোথায়? ও মাইরা, এক কলার চাঁদ বাকি ছিল, শিব ওটাকে জোটার মধ্যে রেখে দিলেন। 27 জন গিয়ে মিলে গেলেন দেবগুরু বৃহস্পতির কাছে। জয় জয় গুরু মহারাজ কি জয়। যদি তে হরি পাদ সরোজ সুধা रसपान परं हृदयं सततं। यदि ते हरि पाद सरोज सुधा रसपान परं
हृदयं सतता कुलिहन्त्रागिहं धितभावमयं भज गोधूमकाननपुञ्जविधु यदि ते हरिपाद सरोज सुधा रसपार परं हृदयं सतता